নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আজ আলুর দাম কী চলছে? অপরদিকে বর্তমান পরিস্থিতিতে আলু চাষি ভাইরা মাঠ থেকে আলু তুলতে অনীহা প্রকাশ করছেন। কারণ আলুর দাম বর্তমান পরিস্থিতিতে তলান্ডি ঠেকেছে। আলুর দাম কম থাকা সত্ত্বেও মাঠে যে ব্যবসায়িক বা ব্যাপারীর দেখা সেটা কিন্তু চাষি ভাইরা পাচ্ছেন না। যে কারণে আলু চাষি ভাইরা যেমন আলুর দাম নিয়ে চিন্তায় রয়েছেন, অথচ আলুর কী করে বিক্রি করবেন তা নিয়েও তারা উদ্বিগ্ন রয়েছেন। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান অবস্থায় আলু চাষি ভাইরা আলু নিয়ে চরম সমস্যার মধ্যে রয়েছে। যেমন আলুর দাম নেই, মাঠে ব্যাপারীর দেখা নেই, যে কারণে তারা কিভাবে আলু বিক্রি করবে তা নিয়ে চিন্তায় রয়েছেন। অপরদিকে রাজ্য সরকার ঘোষণা করেছে 950 টাকা কুইন্টাল দরে চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আলু কিনবে জ্যোতি আলু। কোল্ড স্টোর মালিকদের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেভাবে কেউ দায়িত্ব নিতে চাইছেন না এবং রাজ্য সরকার কোল্ড স্টোর মালিকদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কোল্ড স্টোর মালিকরা কিন্তু রাজি হচ্ছেন না। যে কারণে রাজ্য সরকার চাষি ভাইদের কাছ থেকে আলু কেনার কথা থাকলেও পয়লা মার্চ থেকে সে প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তবে রাজ্য সরকার চাইছে অতি দ্রুত আলু কিনতে, কিন্তু হিমঘর মালিকরা রাজি না হওয়াকে কেন্দ্র করে এবং হিমঘরদের মালিক রয়েছে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে জানা হয়েছে রাজ্য সরকার মে মাসে সমস্ত টাকা দিয়ে দেবে। যারা হিমঘর মালিক রয়েছে তাদের মাধ্যমে চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আলু কেনার পরামর্শ দিয়েছে হিমঘর মালিকদের রাজ্য সরকার। দেখা যাক এখন হিমঘর মালিকরা কবে রাজি হয়, কিংবা রাজ্য সরকার যদি হিমঘর মালিকরা না রাজি হয় সেক্ষেত্রে রাজ্য সরকার বিডিও অফিস বা পঞ্চায়েতের মাধ্যমে সরাসরি চাষি ভাইদের কাছ থেকে আলু কিনবে কিনা সেই দিকেই কিন্তু এখন দৃষ্টি রয়েছে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলি জেলার তারকেশ্বর, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। চাষি ভাইরা প্রতি 50 কেজি রেডি হিসাবে দাম পাচ্ছেন। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। কলম্বো আলুর দাম চলছে তারকেশ্বরে 220 টাকা থেকে 230 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 280 টাকা। হুগলির সিঙ্গুরে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা। হেমালিনী আলুর দাম চলছে হুগলির সিঙ্গুর এবং সিঙ্গুর সংলগ্ন রতনপুরে মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 240 টাকা পর্যন্ত। হাইয়েস্ট কোয়ালিটি এক্সট্রা সুপার রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 270 টাকা। চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা যায় সিঙ্গুরের বিভিন্ন জায়গাতে প্রতি 50 কেজি মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন 350 টাকা থেকে 360 টাকা পর্যন্ত। রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা থেকে 410 টাকা। আজ আলুর দাম চলছে কতুলপুরে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 290 টাকা থেকে 300 টাকা। কতুলপুরে পোকরাজ আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 240 টাকা। সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 180 টাকা থেকে 200 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 240 টাকা। কুমরুল হুগলির, যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 310 টাকা পর্যন্ত। কুমরুলে আজ কলম্বো আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 240 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা। আজ মুর্শিদাবাদ জেলা এবং মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো এলাকাতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা থেকে 210 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত। বীরভূম জেলার সাঁইথিয়াতে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 290 টাকা থেকে 300 টাকা। আজ হুগলির বিভিন্ন জায়গাতে আজ স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 60,000 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। মেদিনীপুরে স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 60,000 টাকা থেকে 58,000 টাকা পর্যন্ত। এক্সট্রা সুপার আলুর গাড়ির দাম লক্ষ্য করা যাচ্ছে 200 প্যাকেট 62,000 টাকা পর্যন্ত মেদিনীপুরের স্টোর ডেলিভারি। আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুরে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 190 টাকা থেকে 200 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 240 টাকা।
চমকাইতলা যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 230 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 280 টাকা। হুগলির কামারপুকুর যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 240 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 280 টাকা। আলুর দাম লক্ষ্য করা আছে চমকাইতলাতে হেমালিনী মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা, পয়েন্ট লোড দাম চলছে 270 টাকা। বাঁকাদহতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 190 টাকা থেকে 200 টাকা, পয়েন্ট লোড দাম চলছে 240 টাকা। বর্ধমান জেলার আটপাড়া যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 240 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 290 টাকা। আলুর দাম লক্ষ্য করেছে সমুদ্রগড়ে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 240 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 290 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। বর্ধমান জেলার রায়না আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 240 টাকা পর্যন্ত, হাইয়েস্ট কোয়ালিটি 250 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 300 টাকা পর্যন্ত। বইচি যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা, এক্সট্রা সুপার আলুর দাম চলছে রেডি 300 টাকা। বইচিতে আলুর দাম চলছে চন্দ্রমুখী মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 400 টাকা। হুগলির পান্ডুয়া যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 300 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আলুর দাম চলছে ধূপগুড়িতে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 270 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 300 টাকা। আলুর দাম চলছে ধূপগুড়িতে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 230 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 260 টাকা পর্যন্ত। জলপাইগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে 260 টাকা। জলপাইগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 270 টাকা থেকে 280 টাকা পর্যন্ত, যেখানে পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 300 টাকা থেকে 310 টাকা। মালদায় আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 250 টাকা। কোচবিহার যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 260 টাকা থেকে 270 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 300 টাকা। কোচবিহারে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 230 টাকা, হাইয়েস্ট কোয়ালিটি 240 টাকা পর্যন্ত, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 260 টাকা। ময়নাগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা, পয়েন্ট লোড দাম চলছে 260 টাকা। ময়নাগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 280 টাকা, পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 320 টাকা পর্যন্ত। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দামের পরিবর্তন ঘটেছে এবং চাষি ভাইরা বর্তমান পরিস্থিতিতে ব্যবসাদার বা ব্যাপারী না থাকাকে কেন্দ্র করে আলু কিন্তু তুলতে পারছেন এবং তোলার প্রতি চাষি ভাইদের অনীহা প্রকাশ করছেন। তারা বলছেন যেভাবে চাষের সরঞ্জাম সার বিষের দাম অনেকটা বেশি ছিল, বর্তমান পরিস্থিতিতে 4 টাকা থেকে 5 টাকা কেউ বিক্রি করে বিঘা প্রতি তাদের 8 থেকে 10 হাজার টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আজ এটুকুই, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।